এবারের প্রবলেমটা ভালো করে দেখবে। বলেছে শো দ্যাট দ্য সিকোয়েন্স xn where xn equals to 1 by 1 factorial plus 1 by 2 factorial up to 1 by n factorial is a convergent Cauchy sequence. সিকোয়েন্স xn নিয়ে আমরা কালচার করব, যার n এর টার্মটা হচ্ছে 1 by 1 factorial plus 1 by 2 factorial up to 1 by n factorial. বলেছে এ একটা কনভার্জেন্ট Cauchy সিকোয়েন্স। দেখো প্রথমেই বলি, এই কনভার্জেন্ট Cauchy সিকোয়েন্স শব্দটা শুনে কেউ কনফিউজড হবে না। কনভার্জেন্ট Cauchy সিকোয়েন্স বলতে তোমাকে দুটো জিনিস কিন্তু দেখাতে হবে না। তুমি হয়তো ভাবছো যে তোমাকে কনভার্জেন্টও দেখাতে হবে আবার Cauchyও দেখাতে হবে, তা কিন্তু নয়। আমরা অলরেডি পড়ে আসলাম যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স অলওয়েজ Cauchy as well as যে কোনো Cauchy সিকোয়েন্স অলওয়েজ কিন্তু কনভার্জেন্ট। তার মানে আমরা আইদার কনভার্জেন্ট দেখাবো অথবা আমরা Cauchy দেখাবো, আইদার কনভার্জেন্ট দেখাবো অথবা আমরা Cauchy দেখাবো। আমাদের কনভার্জেন্ট Cauchy বলে একই সাথে কনভার্জেন্ট এবং একই সাথে Cauchy দেখানোর প্রয়োজন কিন্তু পড়বে না। তুমি যদি দেখাতে পারো এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট, তাহলে অটোমেটিক্যালি সে Cauchy, দ্যাট ইজ কনভার্জেন্ট Cauchy। তুমি যদি দেখাতে পারো সে Cauchy, তার মানে অটোমেটিক্যালি সে কনভার্জেন্ট। সো আমরা আপাতত যেহেতু Cauchyটা শিখলাম, আমরা একটু Cauchy দেখানোর চেষ্টা করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের একটা রিলেশন প্রুফ করে দেখিয়েছিলাম, n factorial greater than 2 to the power n minus 1 for all n greater than 2। আমি বলেছিলাম তুমি যদি ইকুয়ালিটি চাও তাহলে ইকুয়ালিটি দিতে পারো n factorial greater equals to 2 to the power n minus 1। সেক্ষেত্রে তোমাকে দিতে হবে for all n greater equals to 3, সরি for all n greater equals to 2, এটা দিতে হবে। যদি এখানে ইকুয়ালিটি দাও তাহলে এখানে ইকুয়ালিটি আসবে, আদারওয়াইজ আসবে না। আদারওয়াইজ তুমি লিখতে পারো n factorial greater than 2 to the power n minus 1 for all n greater than 2, তার মানে for all n greater equals to 3, যেটা খুশি লিখতে পারো। ওকে, তো এর উপরেই প্রুফটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তার মানে 1 by n factorial less than 1 by 2 to the power n minus 1 for all n greater than 2, প্রয়োজনে তুমি for all n greater equals to 3 ও লিখতে পারো। আমাদের টার্গেট হচ্ছে দেখানো যে মডিউলাস xn minus xm less than epsilon for all nm greater equals to k epsilon। আমি বলেছিলাম যদি n equals to m হয় তাহলে অটোমেটিক্যালি ওটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 কে কন্টিনিউ করে, দ্যাট ইজ ওটা একটা ট্রিভিয়াল কেস। আমি বারবার বলেছি দেখবে প্র্যাকটিক্যালি প্রবলেম করার সময়তে আইদার আমাদেরকে m গ্রেটার দ্যান n ধরতে হবে অথবা আমাদেরকে m লেস দ্যান n ধরতে হবে। তো আমি ধরে নিলাম m গ্রেটার দ্যান n, তাহলে m গ্রেটার দ্যান n এই কনসেপ্টটা আমি তোমাদের এর আগেও বলেছি। তার মানে m এখানে n এর চেয়ে বড়, তাহলে 1 থেকে m অবধি পৌঁছতে গেলে তোমাকে n কে ক্রস করে যেতে হবে, কারণ n m এর চেয়ে ছোট। n লেস দ্যান 1 নিশ্চয়ই নয়, কারণ n ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে n গ্রেটার ইকুয়ালস টু 1 আর m n এর চেয়ে বড়, তার মানে n 1 আর m এর মাঝে কোথাও আছে। তাহলে n এর পরে n প্লাস 1 পাবে, n এর পরে n প্লাস 2 পাবে, এইভাবে তুমি আস্তে আস্তে কোথায় পৌঁছবে, m এ পৌঁছবে। তার মানে করসপন্ডিংলি সিকোয়েন্সিয়াল টার্মগুলো কিন্তু n এর টার্মগুলো m এর টার্মের মধ্যে ঢুকে থাকবে। এই বিষয়টা এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম। তাহলে xn এর মধ্যে কিন্তু xn এর টার্মগুলো অলরেডি ইনডিউস থাকবে, ঢুকে থাকবে। তাহলে xm হচ্ছে এখানে n এর জায়গায় m বসিয়ে দাও, কি পাবে 1 by 1 factorial plus 1 by 2 factorial up to 1 by n factorial। এই up to 1 by n factorial এর আগে 1 by n factorial plus 1 by n plus 1 factorial এগুলো কিন্তু থাকবে। দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য xm ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 1 plus 1 by 2 factorial
plus 1 by 3 factorial up to 1 by n factorial plus 1 by n plus 1 factorial plus 1 by n plus 2 factorial up to 1 by n factorial। কেন? কারণ এই যে তুমি যখন পৌঁছচ্ছ m এ তখন তুমি n কে ক্রস করে যাচ্ছ, এছাড়া তোমার হাতে কোনো রাস্তা নেই। n greater equals to 1 আর n greater than n, তাহলে n এর মধ্যে আছে, তাহলে সিকোয়েন্সিয়াল টার্মগুলো একইভাবে প্রসিড করবে। এবার তুমি লিখছো xn 1 plus 1 by 2 factorial plus 1 by 3 factorial up to 1 by n factorial। অটোমেটিক্যালি এই যে 1 থেকে 1 by n factorial আর এই যে 1 থেকে 1 by n factorial এগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 1 by n plus 1 factorial থেকে 1 by n factorial। দেখো আমরা লিখেছি মডিউলাস 1 by n plus 1 factorial plus 1 by n plus 2 factorial up to 1 by n factorial। দেখো এখানে n m তারা প্রত্যেকেই কিন্তু ন্যাচারাল নাম্বার, তাহলে এই মডটা রাখাও যা, না রাখাও তাই। এবার এখানে দেখো 1 by n plus 1 factorial, n কে n plus 1 দিয়ে রিপ্লেস করো, তাহলে কি পাবে? লেস দ্যান 1 by 2 to the power n। 1 by n plus 2 factorial, n কে n plus 2 দিয়ে রিপ্লেস করো, তাহলে পাবে 1 by 2 to the power n minus n plus 1। 1 by m factorial less than 1 by 2 to the power m minus 1, that is এটা less than 1 by 2 to the power n plus 1 by 2 to the power n plus 1 up to 1 by 2 to the power n minus 1। এই টোটাল সেট অফ রিলেশন থেকে 1 by 2 to the power n কমন নাও, তাহলে কি পাবে? 1 plus half plus 1 by 2 square up to 1 by 2 to the power m minus n minus 1। তুমি 2 to the power m কমন নিয়েছো, লাস্টের টার্মটা ছিল 2 to the power m minus 1, তাহলে ওখানে চলে আসলো m minus n minus 1। ওকে, খেয়াল করে দেখো এটা একটা জিপি সিরিজ যার ফার্স্ট টার্মটা হচ্ছে 1, কমন রেশিও হচ্ছে হাফ, লাস্টের টার্মটা হচ্ছে 1 by 2 to the power m minus n minus 1। তাহলে 1 by 2 to the power n যেমন ছিল থাকলো, জিপি সিরিজের সাম করে দাও, ফার্স্ট টার্ম তো 1, তাহলে আর কমন রেশিও হাফ, তাহলে 1 into 1 minus 1 by 2 to the power m minus n by 1 minus half। ওকে, 1 minus half তো অলওয়েজ হাফ, আর 1 minus 1 by 2 to the power m minus n always less than 1। 1 minus 1 by 2 to the power m minus n always less than 1, তাহলে এটা less than 1। তাহলে 1 by 2 to the power n গুণ 1 by half, that is 1 by 2 to the power n minus 1। এটা less than epsilon হবে কখন? যদি 2 to the power n minus 1 greater than 1 by epsilon হয়। both সাইডে log নিয়ে নাও, তাহলে n minus 1 log 2 greater than log 1 by epsilon হয়, that is n minus 1 greater than log 1 by epsilon by log 2 হয়, that is n greater than 1 plus log 1 by epsilon by log 2 হয়। তাহলে তোমরা জানো n greater than পেয়ে গেলে তাহলে k epsilon কি চয়েস করতে হবে? বক্স অফ দিস প্লাস 1, বক্স অফ দিস প্লাস 1। তাহলে m greater equals to হবে k epsilon, আর m আবার n এর চেয়ে বড়, তার মানে m greater equals to k epsilon হয়ে গেল। সো আমরা কি পেলাম? For epsilon greater than 0, there exists a natural k epsilon such that modulus xm minus xn less than epsilon for all mn greater equals to k। আমি n greater equals to k টা এস্টাবলিশ করলাম, m আবার n এর চেয়ে বড়, তার মানে অটোমেটিক্যালি m greater equals to k। সবাই তো ইকুয়াল হবে না, mn দুজনেই k এর সাথে কখনোই ইকুয়াল হবে না, তার মানে এই কসি ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করলো, that is sequence xn is Cauchy, আর আমরা জানি প্রত্যেকটা Cauchy sequence is convergent। তার জন্য এখানে দেখতে পাচ্ছ ব্যাক ইমপ্লাই শুদ্ধ দেওয়া আছে, so sequence xn is convergent, that is the sequence xn is a convergent Cauchy। Complete।